মেহগনি কাঠ খুঁড়ে তৈরি হচ্ছে প্লেট, হামানদিস্তা, ঘুরছে অনেক পরিবারের জীবনের চাকাও। যন্ত্রটা ঘুরে, কাঠটা ঘুরে তার সঙ্গেই, আর সেই ঘূর্ণনের মধ্যেই জন্ম নেয় এক একটা প্লেট, এক একটা হামানদিস্তা। আগে যেই মেহগনি কাঠ দিয়ে বড় বড় ফার্নিচার বানানো হতো, আজ সেই কাঠই বদলে দিচ্ছে অনেক পরিবারের জীবিকা। বানানো হচ্ছে রান্নাঘরের নানা প্রয়োজনীয় জিনিস, হামানদিস্তা, ডিম সেট, প্লেট, এমনকি বাচ্চাদের ছোট ছোট খেলনাও। এসব বানানোর আগে প্রথম কাজ কাঠ জোগাড় করা। বিভিন্ন থানা এলাকা ঘুরে মেহগনি কাঠ সংগ্রহ করেন কারিগরেরা। এরপর সেই কাঠ কেটে আনা হয় সমিলে, সেখানে নির্দিষ্ট মাপে ছেটে নেওয়া হয়, কাঠের টুকরো ছাঁটাই করা হয় বাকল। এরপর টানা 4-5 দিন রোদে শুকানো হয় কাঠগুলোকে। শুকিয়ে শক্ত হলে তবেই মেশিনে তোলা যায় গড়ার জন্য। তারপর শুরু হয় আসল কাজ। মেশিনে কাঠ ঘোরে আর কারিগরের হাতে থাকে বাটালি। খুব ধীরে ধীরে নিখুঁতভাবে কাঠ কেটে বানানো হয় এক একটা মডেল। কোথাও খোল করে, কোথাও মসৃণতা আনে, আবার কোথাও ফিনিশিং দিয়ে একেবারে তৈরি করে ফেলে একটা সুন্দর পণ্য। এই শিল্পে যুক্ত হাবিবুর রহমান যশোরের কৈশবপুর উপজেলার আলতাপুর গ্রামের মানুষ। কৃষকের ছেলে হাবিব 2006 সালে এইচএসসি পাশ করার পর টানাটানির সংসারে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। শুরু করেছিলেন কাঠ দিয়ে এসব কুটির শিল্পের কাজ। সেই শুরু এখনও চলছে। 19 বছরের অভিজ্ঞতায় হাতে এসেছে পাকা দক্ষতা। তিনি বলেন, আমার আগেও তো অনেকে করতো, 20-30 বছর আগেও এই শিল্প ছিল, আমি শুধু পথটা ধরে এগিয়ে চলেছি। শুধু হাবিব না, আরও অনেকেই কাজে জড়িত। একজন কারিগর সারাদিনে বানিয়ে ফেলতে পারেন 80 থেকে 90টা হামানদিস্তা আর 20 থেকে 25টা প্লেট। এইসব জিনিস পাইকারি বাজারে বিক্রি হয় 120 থেকে 140 টাকায়। খুচরায় তা গিয়ে দাঁড়ায় 200 থেকে 300 টাকায়। মাস শেষে সব খরচ বাদ দিয়েও কেউ কেউ আয় করেন 50,000 থেকে লাখ টাকার উপরে। এই পণ্যের চাহিদা শুধু যশোর বা আশেপাশেই নয়, ছাড়িয়ে আছে দেশের 64 জেলায়। প্রতিদিন কাজের জন্য লাগে 400 থেকে 500টা সেফটি কার্ড। এই কাঠের কাজই হয়ে উঠেছে অনেক পরিবারের রুটি রুজির উৎস। আমরা সংসার চালাই এই দিয়ে, এতে ক্ষতি নেই, বরং উপকারী হয়। মানুষ নিচ্ছে, পছন্দ করছে, আমরাও বাঁচার একটা পথ হয়েছে। এই শিল্পকে বড় পরিসরে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। কৈশবপুর উপজেলায় যেসব কাঠের জিনিস তৈরি হচ্ছে, সেগুলোর চাহিদা বিদেশেও তৈরি হচ্ছে। তাই এই জেলা প্রশাসন চেষ্টা করছে রপ্তানির দিকেও নজর দিতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 100% এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলার কাজ চলছে। বাস্তবায়ন হলে এসব অপ্রচলিত কিন্তু প্রয়োজনীয় পণ্যগুলো বিদেশেও পাঠানো যাবে, নতুন বাজার খুলবে।